ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো নমস্কার, আপনাদের স্বেচ্ছাসেবী সংঘ থেকে আমি মিনা চক্রবর্তী আসছি আজকে ২০ নম্বর ওয়ার্ড বুলবুল ম্যাডামের কাছে। তা উনি অনেকদিন ধরেই সঙ্গীত চর্চার সাথে যুক্ত। তা আজকে অনেক না জানা গল্প কথা আমাদের পেজে উঠে আসবে আমাদের আলাপচারিতায়। নমস্কার, আমি আত্মস থেকে লক্ষ্মী সাহা বলছি। নমস্কার, আমি আপনি কতদিন থেকে গান শিখছেন? গান শিখছি। আমি তো ছোটোবেলা থেকে গান শুনেই বড় হয়েছি। বাড়িতে যেহেতু গানের পরিবেশ ছিল, পিসি গাইতেন, দাদু তো এই ব্যাপারটা আমার শুনতে শুনতে আর কি শিখতে ভালো লেগে গেল। তখন ছোটোবেলা থেকে 5 বছর বয়স থেকে মানে ইয়ে অনুযায়ী কোথাও অনুযায়ী শেখা হয়। কি আপনি কি ক্লাসিক তো শিখেছেন? ক্লাসিক্যাল তো শিখতেই হয়, ক্লাসিক্যাল না করলে হবে না। ক্লাসিক্যালের সঙ্গে সঙ্গে আমি পরে আরও রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভজন বা ঠুমরি সমস্ত। তো আপনি বেশি পছন্দ করেন কোন গানটা, রবীন্দ্রসঙ্গীত না নজরুলগীতি কোনটা? ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত বেশি। রবীন্দ্রসঙ্গীত গান তো ভীষণই ভালো লাগে। দিদির হাতে খড়ি কোথায়? হাতে করি শিলিগুড়িতেই। আমার যেহেতু মানে ফ্যামিলিতে আমার পিসি গাইতেন, দাদুরা আমাদের কানবাছাড়ি ফ্যামিলি, খুবই চর্চা হতো। তো তখনই আমার ওই কুলগুরু ছিলেন, উনি হাতে করি দেন, স্বর্গীয় সজেন হোসেন, উনি এখন আর নেই। তো ওনার কাছে আমি প্রথম হাতে করি। আপনি কি স্কুল ছাড়াও কি বাড়ি থেকে টিউশন করেন? হ্যাঁ, কিছুদিন শিখি, এগুলো শেখাই। গুরুরাই বলতেন যে ওগুলো যদি আরও কিছু কাউকে শেখাতে পারো তাহলে তোমার আরও জানার ইয়েটা বাড়বে, মানে তুমি আরও জানতে পারবে। শেখাও, শিখি অনেক কিছু, নিজেরও শেখাই। ছোটো ছোটো আছে, অনেক বয়স্করাও আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে, প্রোগ্রাম করাই। নিজের স্কুল আছে একটা রাগিনী, তো ওই স্কুলের রেজিস্ট্রেশনও আছে, তো ওটাতে প্রোগ্রাম করাই। যাক দিদি, আপনার খুব ভালো লাগলো আপনার কথা শুনে। তো শেষে আপনার একটা গান শুনবো। হ্যাঁ, নমস্কার, আমি মাধুরী পাল, আত্মস্বেচ্ছাসেবী সংগঠনের সেবিকা। আচ্ছা দিদি, আপনি মানে সংসার সামলে গানের মধ্যে কতটুকু টাইম দিতে পারেন? গানের মধ্যে সংসার সামলে টাইম দেওয়াটা খুবই শক্ত, কিন্তু যেহেতু ভালোবাসতে সেই জিনিসের মধ্যে যে করেই হোক না, আমাকে একটা টার্গেট থাকে যে আমি এই টাইমের মধ্যে এটা করে আমাকে এটা করতে হবে। মানে এটাকে যখন যে কোনো স্টুডেন্টও মাথায় এটা রাখে যে আমাকে এতটা টাইম আমাকে করতে হবে, আমি যা করি, টিভি দেখি, গল্প করি, মোবাইল দেখি, যাই করি না কেন আমাকে এইটুকু করতে হবে, এইটুকু করতে হবে। আমারও এই একটা মনে হয়। আপনার পরিবারে কত কে কে আছে? আমার পরিবারে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি আর কি। তো পরিবারে এখন বর্তমানে আছে শাশুড়ি, বৃদ্ধা, উনি বিছানায় প্রায়, আর ভাসুর আছে, আছে, আমার হাজবেন্ড আছে, মেয়ে আছে। তো এসবই আর কি। আচ্ছা, দাদা আপনাকে কতটা সাপোর্ট করে? দাদা সাপোর্ট আছে, দাদার সাপোর্ট না থাকলে আমি পারতাম না।
আমরা কথা বলতাম 10 জন মহিলাকে, আমরা 10 জন মহিলাকে আমরা বেছে নিই। সেই হিসাবে আমরা মহলার প্রাককালে আমরা অন্য এক দুর্গার কাছে সংসার সামনে সংসারের মধ্যে এত সুন্দর নিপুণতা, আমরা সত্যি আজকে সমৃদ্ধ তাই দিদিকে আমরা যেহেতু দুর্গাপূজার সামনে শাড়ি দেবী গ্রহণ করবে, এই আমার দোকানে প্রতিবার আমরা প্রতি বছর নেয়, এই বছর আমরা 10 দুর্গার অন্বেষণে রেখেছি আমাদের বুলবুল ম্যাডাম যেন আমার দুর্গাপূজার সামনে আমাদের আত্মসেবা সংস্থা এটা আমি নিজে কোনোদিনও কল্পনাই করিনি, শুভেচ্ছা জানাই, আপনাকে শুভেচ্ছা জানাই, তারা আরো উন্নতি করুক, আরো এগিয়ে যাক। আমি যদি কোনো সময় সঙ্গে থাকতে পারি, রাখতে পারি, আমার অনেক